আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে আমরা শিখব এইচএসসি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে রূপান্তরের আজকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিসে শিখবো বলো তো? আজকে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে করা যায় সেই বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে 4 বিট করে সাজাতে হবে, ঠিক আছে? 4 বিট করে সাজাতে হবে, ঠিক আছে? দেখো আরো কিছু মান আমাদেরকে মনে রাখতে হবে। তা হচ্ছে দেখো যে এ মানে 10, কত বলো তো? এ মানে 10, বি মানে 11, ঠিক আছে? সি মানে 12, ঠিক আছে? ডি মানে 13, ই মানে 14, কত বলো তো? 14, ই মানে 14, ই মানে 14, এফ মানে 15, ঠিক আছে? এফ মানে 15। এই মানগুলো আমাদের লাগবে, ঠিক আছে? দেখো এই মানগুলো আমাদের লাগবে, মানগুলো মনে রাখো, ঠিক আছে? দেখো এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, ঠিক আছে? তো দেখো আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করব, ঠিক আছে? কি থেকে বলো তো? বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো চলো সংখ্যা লিখি, বাইনারি সংখ্যা 1 1 1 1, ঠিক আছে? তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে করতে হলে আমাদেরকে কয় বিট করে সাজাতে হবে? 4 বিট করে। কয় বিট করে বলো তো? 4 বিট করে সাজাতে হবে। তো চলো 4 বিট করে সাজাই, যে 1 1 1 1, ঠিক আছে? দেখো আমরা 4 বিট করে সাজিয়েছি, ঠিক আছে? এখন আমরা বিট নিব, যে 1 1 2 4 8, ঠিক আছে? গত ক্লাসে যেভাবে আমরা নিয়েছিলাম যে তোমার অক্টাল, বাইনারি থেকে অক্টালে সাজানোর জন্য যেভাবে বিট নিয়েছিলাম ঠিক সেভাবে বিট নিব। তবে অক্টালে আমাদের হচ্ছে 3 বিট ছিল, আর হেক্সাডেসিমেলে আমাদের আরেকটা বিট যোগ হয়েছে, সেটা 4 বিট, ঠিক আছে? সেটা 8, ঠিক আছে? অক্টালে আমাদের ছিল যে 1 2 4, আর আর হেক্সাডেসিমেলে আছে 1 2 4 8, ঠিক আছে? তো দেখো যে আমরা যে বিটটা আমরা এখানে সাজিয়েছি সেই বিটটা এইখানে বসাই দিব, ঠিক আছে? দেখো বসাই দাও, যে 1 1 1 1 1, ঠিক আছে? তো দেখো যে সংখ্যার নিচে 1 আছে তাকে কাউন্ট করব, যে সংখ্যার নিচে 1 নাই তাকে কাউন্ট করব না, ঠিক আছে? দেখো যে 1 এর নিচে 1 আছে তাই আমরা 1 কে কাউন্ট করব, 2 এর নিচে 1 আছে তাই আমরা 2 কে কাউন্ট করব, 4 এর নিচে 1 আছে তাই আমরা 4 কে কাউন্ট করব, 8 এর নিচে 1 আছে তাই আমরা 8 কে কাউন্ট করব, ঠিক আছে? দেখো যে 1 আর 2 যোগ করলে কত হয় বলো তো? 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 8 কত হয়? 15, ঠিক আছে? কত হবে? 15। 15 মানে কত? দেখো 15 মানে এফ। 15 মানে কত বলো তো? 15 মানে এফ, ঠিক আছে? তাহলে এটার মান কত হচ্ছে? এফ, ঠিক আছে? তো দেখো যে এবার অ্যানসারে এফ লিখে দাও। তো হয়ে গেছে, এটা আমাদের হেক্সাডেসিমেলে, ঠিক আছে? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে, বুঝছো? এই বুঝছি। দেখো তো আরেকটা দেখো যে 1 0 1 1 1, ঠিক আছে? দেখো এটাকে আমরা বাইনারিতে আছে কিসে করব বলো তো? হেক্সাতে করব, ঠিক আছে? বাইনারিতে আছে কিসে করব? হেক্সাডেসিমেলে, ঠিক আছে? তো দেখো যে সাজাও সংখ্যাগুলো কয় বিট করে? 4 বিট করে সাজাবা, ঠিক আছে? দেখো 1 1 1 0 1, দেখো যে এটা এখানে 1 একটা সংখ্যা পাচ্ছে, ঠিক আছে? একটা সংখ্যা পাচ্ছে, যেহেতু আমাদের 4 বিট করে সাজাতে হবে সেহেতু আমরা পূর্বে বামে শূন্য কোনো দাম নাই, ঠিক আছে? বামে শূন্যর কোনো দাম নাই, তো বামে 3টা শূন্য নিব। 4 বিট করে সাজানোর জন্য 3 বিট হইতো তাহলে 2টা শূন্য নিতাম, কিন্তু যেহেতু আমার 4 বিট বলছে তো আমাদেরকে 4 বিটের জন্য কয়টা শূন্য নিতে হবে? 3টা শূন্য, ঠিক আছে? তো দেখো যে এবার শূন্যগুলো বিটের বসাই দাও, বিটে 1 2 4 8, ঠিক আছে? তো বসাই দাও যে 1 0 1 1 1, ঠিক আছে? তো যেটা নিচে 1 আছে সেটাকে কাউন্ট করো, 2 আর 3, 3 আর 4 7, কত হয় বলো তো? 7। এটার মান কত? 7। এটার মান কত? 7, ঠিক আছে? তো দেখো এবার আবারও বসাও যে 0 0 0 1, ঠিক আছে? 0 0 1, তো 1 এর নিচে 1 আছে তাই আমরা 1 কে কাউন্ট করব, বাদ বাকি সবগুলোর নিচে 0 তাই আমরা এইগুলো সংখ্যাগুলোকে কাউন্ট করব না, ঠিক আছে? তাই এটার মান কত হচ্ছে? 1। এটার মান কত হচ্ছে?
1, ঠিক আছে। তো এবার এটাকে সাজিয়ে লেখো যে 1 7, এটা কিসে বলো তো, একসাথে, ঠিক আছে, একসাথে। দেখো যে আমরা বিটগুলো 4 বিটে সাজিয়েছি, ঠিক আছে, সাজিয়েছি। তারপরে এই বিটগুলো নিচে এই সংখ্যাগুলো বসিয়ে দিছি, বসিয়ে দেওয়ার পরে সংখ্যাগুলোকে আমরা যেটা 1 আছে সেটা কাউন্ট করছি, যেটা 1 নাই সেটা কাউন্ট করি নাই, ঠিক আছে, বুঝছো? এই বুঝছি। দেখো আরেকটা করি, দেখো একটা বড় সংখ্যা করি, বুঝছো? চলো 1 1 1 1 0 1 1 1 0 1, ঠিক আছে, একটা বড় সংখ্যা দিয়ে করলাম। তুমি নিয়মটা বুঝলে যে কোনো বড় সংখ্যা হোক ছোট সংখ্যা হোক যে কোনো সংখ্যা দিয়ে তুমি এটা করতে পারবে, ঠিক আছে। তো দেখো নিয়মটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো এটাকে আমরা 4 বিটে সাজাই, ঠিক আছে। দেখো যে 1 1 0 0 1 1 1 1, ঠিক আছে, একটা সাজিয়েছি। তারপরে পরের সাইডটা সাজাও যে 1 1, তারপরে 0 1 0 1 0 1 0 1 1 1 1, লাস্টে কি বাজছে বলতো 1, তো 1 এর আগে 3টা শূন্য দাও, ঠিক আছে। দেখো যে কত আছে, 4টা 8টা আর একটা বাজছে, ঠিক আছে। তো একটা বাজছে, একটার আগে 3টা শূন্য নিছি 4 বিট করে সাজানোর জন্য, ঠিক আছে। তো এবার মানগুলো বসায় দাও যে 1 1 1 0 1, ঠিক আছে। যেটার নিচে 1 আছে সেটা কাউন্ট করো, যেটা নিচে 1 নাই সেটাকে কাউন্ট করো না। তো দেখো 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কত বলো তো, 13 মানে কত, 13 মানে ডি, ঠিক আছে। কি হবে এটা, ডি। এই বুঝছি। দেখো এরপরে পরবর্তীটা বসাও, যে পরবর্তীটা বসাও 1 1 1 0 1, ঠিক আছে, 0 1। তো দেখো যে 8 আর 9, 9 আর 8 কত বলো তো প্রিয় শিক্ষার্থীরা, 8 আর 4 12, 12 আর 1 13, 13ই তো হচ্ছে, ঠিক আছে। দেখো 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কত বলো তো, ডি, 13 মানে কত, ডি, ঠিক আছে। দেখো 13 মানে ডি। তো পরেরটা বসাও যে 0 0 0 1, ঠিক আছে। তো দেখো 0 0 1, তাহলে এখানে 0 আছে, 1 গুলো ধরবো না, যেটা 1 আছে সেটা ধরবো। তো 1, তাহলে মান কত হচ্ছে এটার 1, ঠিক আছে। এটাকে এবার সুন্দরভাবে সাজিয়ে লিখে দাও, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 ডি 1 ডি ডি, ঠিক আছে। এটা হেক্সাডেসিমাল অ্যান্সার। এই বুঝছি। দেখো বুঝছি কি না। আরেকটা করি, চলো এটা লাস্ট। দেখো যে 1 1 0 1 0 1, ঠিক আছে। তো এটা কিসে আছে, বাইনারিতে আছে, আমাদের কিসে করতে হবে, হেক্সাতে করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা মনে করো যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যায় শিখছি, তো ভগ্নাংশ ক্লাসগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ শেখাবো, ঠিক আছে। তো এই ক্লাসগুলো যখন পূর্ণ সংখ্যার ক্লাসগুলো আমাদের শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা ভগ্নাংশের ক্লাসগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আগে পূর্ণ সংখ্যাটা আমরা ভালোভাবে শিখে নিই। দেখো 4 বিট করে সাজাও যে 1 0 1 0 1, ঠিক আছে, 0 1 0 1 0, এবার বাজছে কত 1, ঠিক আছে। 1 বাজছে, পূর্বে 3টা শূন্য নাও, ঠিক আছে। 4 বিট করে হয়েছে আমাদের সাজানো। তো বিটের নিচে বসাই দাও মানগুলো। দেখো যে 0 1 0 1, ঠিক আছে। যেটা 1 আছে সেটা কাউন্ট করো, বলো তো কত হবে, বলো। 4 আর 1 5, ঠিক আছে, কত হবে 5। আর দেখো এবার মান বসাও যে 0 0 0 1, ঠিক আছে। তো তাহলে 1 হচ্ছে এখানে 1। তো এটাকে সাজিয়ে লিখে দাও।
এই তো ছিল অ্যান্সার। এই বুঝছি, দেখো বুঝছি। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটা বুঝেছো, তোমরা ভালোভাবে বুঝেছো, এবং বাসাতে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখো আমি কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, এই সংখ্যাগুলো বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? যে 1 0 1 1 0 1, ঠিক আছে? এটা বাইনারিতে আছে, তোমরা কিসে করবা? হেক্সাডেসিমেলে, ঠিক আছে? তো দেখো যে 1 1 1 এটা 1, ঠিক আছে? 0। তো এটা বাইনারিতে আছে, কিসে করবা বলো তো? হেক্সাতে করবা, ঠিক আছে? তো বাইনারিতে, সরি, হেক্সাতে করবা, বাইনারিতে আছে, হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ঠিক আছে? এটা তোমাদের বাসার কাজ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ছিল। অন্য কোনো দিন অন্য ক্লাসে দেখা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো সেদিন ভালো থাইকো, ঠিক আছে? ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।